আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্লিপিং পাথ করতে হয় এবং এর প্রসেসগুলা কি কি সেগুলা সম্পূর্ণভাবে আমরা আজকে দেখব। তো শুরুতেই আমাদেরকে ফটোশপ ওপেন করে নিতে হবে। যদি ফটোশপ আমাদের এখানে ওপেন না থাকে, ধরেন এখানে ওপেন নাই, তাহলে আমরা এখানে টাস্ক বার থেকে ওপেন করতে পারবো, অথবা স্টার্ট বাটনে ক্লিক করে এখানে লিখব ফটোশপ, PHOTOSHOP। ফটোশপ লেখার পরে যখন এখানে আসবে ক্লিক করব ফটোশপ CS3-তে। এটা যখন ওপেন হয়ে যাবে, এরপর ওপেন হওয়ার পর আমাদের কাজ হবে যে ইমেজটাতে আমরা পাথ করব সেটা এর উপর এনে ওপেন করে দেওয়া, ছেড়ে দেওয়া। আমরা কিভাবে করব সেটা, আমরা ধরেন এখন যাব 37তম ব্যাচের ফোল্ডারে। 37তম ব্যাচ ক্লিপিং পাথ, আজকের ডেট দেওয়া আছে 10/5/2022। এখান থেকে আমরা যে কোনো একটা, এই তিনটা ইমেজের যে কোনো একটা ওপেন করব। আমরা যে 2 নাম্বার শেপের যে ইমেজটা আছে এটা ওপেন করি। এটাকে সিলেক্ট করে নিয়ে ড্রাগ করে ফটোশপের উপরে এসে, ফটোশপটা যখন উপরে আসবে এরপর এখানে ছেড়ে দিব। এরপর এটা ওপেন হয়ে গেলে, ধরেন এখানে কোনো পাথ নাই, আমরা পেন টুল নিব। পেন টুল নিব কোথা থেকে? এই যে টুল প্যালেট থেকে পেন টুল নিব, অথবা কিবোর্ড থেকে পিতে প্রেস করব। পিতে চাপ দিলে পেন টুল চলে আসবে। এরপর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এই অপশনগুলো একটু দেখে নিতে হবে ঠিক আছে কিনা। যেমন আমাদের এখান থেকে সিলেক্ট থাকতে হবে পাথস, তারপর এখান থেকে সিলেক্ট থাকবে পেন টুল, তারপর এখান থেকে দেখতে হবে রাবার ব্যান্ডের টিক চিহ্ন আছে কিনা, যদি না থাকে তাহলে দিয়ে নিব এই টিক চিহ্নটা। তারপর এখান থেকে অটো অ্যাড ডিলেট, এই বাটনটার মধ্যেও টিক চিহ্ন থাকতে হবে, এবং পাথ ফাইন্ডার থাকবে লাস্টেরটা। লাস্টে কি আছে? এক্সক্লুড ওভারল্যাপিং পাথ এরিয়া, এটা সিলেক্ট থাকতে হবে। এরপর যেটা করতে হবে, এই যে পাথ প্যালেট থেকে এখানে একটা বাটন আছে, লেখা আছে ক্রিয়েট নিউ পাথ, এই বাটনে ক্লিক করব, একটা পাথ 1 নামের লেয়ার তৈরি হবে। এরপর আমরা ইমেজটা একটু জুম করে নিব পাথ করার জন্য। কিভাবে জুম করব? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস বার একসঙ্গে চেপে ধরে মাউস পয়েন্টের সাহায্যে যেখানে ক্লিক করব ওই জায়গাটা অটোমেটিক জুম হয়ে যাবে। আমরা এই নেভিগেটর প্যালেটে খেয়াল করব এটা কত পার্সেন্ট জুম হচ্ছে। আমাদের দরকার 200 থেকে 300, 200 নিয়েই কাজ করি। এরপর এইটাকে যদি ফুল স্ক্রিন করার প্রয়োজন হয়, তাহলে কিবোর্ড থেকে অনলি F বাটনে চাপ দিব, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর এখান থেকে পেন টুলের সাহায্যে পাথ করা শুরু করে দেব। আমরা সম্পূর্ণ এরিয়াটা পাথ করে নেব। এই অ্যাঙ্কর স্টিকটা বেশি টানা যাবে না, যতদূর আমার এই পাথের ইমেজের এরিয়া আছে ততদূর পর্যন্ত টানবো, এর বেশি টানবো না। এরপর উপরে এখানে এসে জাস্ট একটা ক্লিক করে মাউসটাকে চেপে ধরে রেখে উপরের দিকে ঠেলবো, তাহলে এই অ্যাঙ্কর স্টিকগুলো বের হবে। এবং এই অ্যাঙ্কর স্টিকগুলো খুব বেশি বড় করা যাবে না, স্বাভাবিক যতটুকু থাকা দরকার আমার এই এরিয়াটা মেকআপ হতে ততটুকুই রাখতে হবে, এর বেশি করা যাবে না। এভাবেই সম্পূর্ণ এরিয়াটাকে আমরা পাথ করে নিব। এখানেও সেম ভাবে করে নিই আমরা। ফাইনালি আমরা যখন লাস্টের এরিয়াতে আসবো, এখানে এটা অল্টার ধরে জয়েন দিতে হবে। অল্টার ধরে জাস্ট ক্লিক করে মাউসটা ছেড়ে দিব না, এইভাবে টানবো যাতে পিছনের এই এরিয়াটা মেকআপ হয়ে যায়। এরপর যখন পাথ করা শেষ, আমরা যদি এটাকে ইমেজটাকে ছোট করে নিব, কন্ট্রোল 0-তে চাপ দিলে একবারে ছোট হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে, যেহেতু আমাদের পাথ লেয়ারটা সিলেক্ট আছে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টারে চাপ দিলেই এটা সিলেকশন হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে কিউতে চাপ দিব, তাহলে এটা কুইক মার্কস আকারে দেখাবে। এরপর আমরা এই এরিয়াগুলোকে জুম করে করে আবার চেক করে দেখব কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড আসছে কিনা। যদি না আসে তাহলে আমাদের এটা পারফেক্ট পাথ হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, আবার কুইক মার্কস ছেড়ে দিতে হবে। সেটা কি করব? আবার কিবোর্ড থেকে অনলি কিউতে চাপ দিব, তাহলে কুইক মার্কসটা চলে যাবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে চাপ দিয়ে এই যে সিলেকশনটা আছে এটাকে ডিসিলেক্ট করে নিব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল S কমান্ড দিয়ে সেভ করে নিব। সেভ হয়ে গেছে। তারপর এটাকে ক্লোজ করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল W তে ক্লোজ করতে পারবো, অথবা ফাইল মেনুতে গিয়ে ক্লোজ, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের পাতের ক্লাস।